হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। ওকে, আমরা আজকে একটা ম্যাথস করবো। সে কীরকম, যে জনাব মিরাজ সাহেব জানুয়ারি 1 তারিখ 2024 সালের নগদ 20,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা এবং ঋণ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, আমরা জানি কি হিসাব বিজ্ঞানের মূল যে রুলস, সেটা মালিক ব্যবসার জন্য যা কিছু নিয়ে আসবে ব্যবসার শুরুতে তা কি হবে, মূলধন হিসেবে পরিচিত হবে, তাই না? মালিক ব্যবসার উদ্দেশ্যে যা কিছু নিয়ে আসবে সেটা কি আমাদের মূলধন, তাই না? সো এটা যেহেতু মূলধন, এখন এটা জাবেদা কি হবে, এটা তাহলে জাবেদা কিরকম হতে পারে? যেমন দেখি আমরা ফার্স্টে মিরাজ সাহেব কত টাকা নিয়ে আসছে, নগদ 20,000 টাকা, তাই না? তাহলে নগদান আমরা আগে তারিখটা দেবো 2024 সাল জানুয়ারি 1 তারিখ, তাই না? নগদ কত টাকা নিয়ে আসছে, 20,000 টাকা, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট। এরপর কি বলছে, আসবাবপত্র নিয়ে এসে, তাই না? আসবাবপত্র কত নিয়ে এসেছিল, 15,000 টাকার আসবাবপত্র ডেবিট 15,000 টাকা। আর ঋণ নিয়ে আসছে, তাই না? ঋণ কত নিয়ে এসছে, 15,000 টাকা। আচ্ছা, ঋণটা কি আমাদের দায় না? অবভিয়াসলি দায় কি সবসময় ক্রেডিট ঘরে বসে না? তাহলে ঋণ হিসাব ক্রেডিট। এরপর কি বলছে, মালিক ব্যবসার জন্য, আমি কি বলেছি, মালিক ব্যবসার জন্য যা কিছু নিয়ে আসবে সেটা কি মূলধন, তাই না? তাহলে মূলধন হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এখন আমরা অ্যামাউন্টগুলো বসাবো। কি বসাবো? আচ্ছা, নগদ কত নিয়ে এসেছিল, 20,000 টাকা, তাই না? আচ্ছা, নগদ নিয়ে এসেছিল 20,000 টাকা, কিন্তু কথা হচ্ছে যে আসবাবপত্র কত নিয়ে এসেছিল, 15,000 টাকা, তাই না? আসবাবপত্র বসাইলাম 15,000 টাকা। আমার কথা হচ্ছে যে ঋণ, আচ্ছা আমরা ঋণ কোথা থেকে, সাধারণত ব্যাংক থেকেই নিই, তাই না? আচ্ছা, ব্যাংক থেকে যদি আমরা ঋণ চাই তো সেই ক্ষেত্রে সে অবভিয়াসলি আমাদের টাকাটা কি নগদেই দিবে, তাহলে, তাই না? তাহলে নগদ টাকা আরো বেড়ে গেল না, 15,000 টাকা। তাহলে যোগ 15,000 টাকা ইকুয়াল টু কি হবে, 35,000 টাকা। ঠিক আছে, আর মূলধন হিসাব, ঋণ হচ্ছে 15,000 টাকা নিয়ে আসছে। আচ্ছা, ওকে, তাহলে মূলধন হিসেব কত হবে, আমরা কি জাবেদাতে নিয়ম কি, ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুটো ইকুয়াল হবে, তাই না? কিন্তু আর কথা হচ্ছে আমার ঋণ হিসেব ক্রেডিটও 15,000 টাকায় নিয়ে আসে, তাহলে মূলধন হিসেব কত হবে, তাই না? আচ্ছা, আমরা ডেবিটে নগদান কত টাকা নিয়ে আসি, নগদ 20,000 টাকা। তারপর আসবাবপত্র কত নিয়ে আসলাম, 15,000 টাকা, তাহলে কত, 35,000 টাকা। নেক্সট ডেট কি দিয়েছে, জানুয়ারি 2 তারিখ। কি হয়েছে এখানে, নগদে বিক্রয় করছে। আচ্ছা, নগদে বিক্রয় করলে কি হবে, নগদ টাকা আমার আসবে না? নগদ কি আমার সম্পদ না? নগদ যে ক্যাশটা আসবে সেটা কি আমার সম্পদ না? তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, এটা ডেবিট হবে না? আচ্ছা, তাহলে জানুয়ারি 2 তারিখ নগদান হিসাব ডেবিট। বিক্রয়, বিক্রয়টা কি আমার আয় না? আয়ের যে সবসময় ক্রেডিট পাশে হয় না? তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা, 2,000 টাকা। নেক্সট জাবেদা কি বলেছে, জানুয়ারি 3 তারিখ ক্যাশ বক্স হতে চুরি। কত টাকা, 800 টাকা, তাই না? আচ্ছা, ক্যাশ বক্স বলো বা ধর চুরি ডাকাতি যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে এটার নাম হবে কি, বিবিধ ক্ষতি। ঠিক আছে, তাহলে জানুয়ারি 3 তারিখে এটা জানাল কি হবে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট।
এবং কি বলেছেন, তাহলে নগদ টাকায় তার মানে কি চলে গেছে, তাই না? তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কি আমার সম্পদ না? সম্পদ কি কিছু কমে গেছে না? দ্যাটস ওয়াই কি নগদান হিসাব ক্রেডিট, তাই না? কত টাকা? 800 টাকা। নেক্সট কি বলছে, জানুয়ারি 4 তারিখ ধারে ক্রয়। আচ্ছা, যে কোনো প্রকার ধারে ক্রয়ের ক্ষেত্রে কি হবে? জাবেদা কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয় না? পাওনাদার বা প্রদেয় হিসেবে সৃষ্টি হয়, তাই না? আমরা জানি কি পাওনাদার বা প্রদেয় হিসেবে যে সবসময় ক্রেডিট হয়, কারণ কি পাওনাদার বৃদ্ধি পাইলে তখন এটা যার ক্রেডিট হবে, তাই না? ওটা কি আমার দায় না? দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। আচ্ছা, তাহলে কি হবে? জানুয়ারি 4 তারিখ ধারে ক্রয় করলে তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় বা পাওনাদার ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। দেন নেক্সট জাবেদা কি বলেছে, জানুয়ারি 5 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে কত টাকা? 800 টাকা। এখানে মূল বিষয় কি? জিনিসটা মালিক ব্যক্তিগত প্রয়োজনে কি উত্তোলন করছে? পণ্য। পণ্য কথা যখনই চলে আসবে তখনই কি ক্রয় হিসেবে সৃষ্টি হবে, ঠিক আছে? যদি পণ্য কথা যদি বলে ধারে পণ্য ক্রয়, তখনও ক্রয় হিসেবে সৃষ্টি হচ্ছে, তাই না? কিন্তু যদি বলে আসবাবপত্র ক্রয়, কিন্তু সেই ক্ষেত্রে কি আসবাবপত্র দিতে হবে, কারণ কি আসবাবপত্র কি হচ্ছে আমার, ওটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, ঠিক আছে? তো বাট এখানে যেহেতু বলছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে, তো সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তোলন হিসাব সবসময় ডেবিট করতে হবে, ঠিক আছে? উত্তোলন হিসাবে ডেবিট দেখা যেতে পারে, যেহেতু পণ্য কথাটা আছে, তো সেক্ষেত্রে কি হবে? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 800 টাকা। নেক্সট কি বলছে, আন্তঃফেরত। আন্তঃফেরত বহি ফেরত আমরা অনেক সময় কনফিউশন পড়ে যাই না? আন্তঃফেরত থাকলে কোনটা হবে, বহি ফেরত থাকলে কোনটা হবে? আন্তঃফেরত থাকলে ওটা আমরা বুঝে নেব ওটা কি বিক্রয় ফেরত, ঠিক আছে? বিক্রয় ফেরত হিসেবে ধরে নিব। আচ্ছা, আন্তঃফেরতের ক্ষেত্রে তাহলে জাবেদা কি হবে? যে তাহলে হবে জাবেদা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর কি প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত হবে? 5,000 টাকা। কত টাকা? 500 টাকা। আচ্ছা, নেক্সট কি বলছে, জানুয়ারি 15 তারিখ বলছে ব্যবসার উদ্দেশ্যে ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। কি বলছে? ব্যবসার উদ্দেশ্যে কোথা থেকে উত্তোলন করছে? ব্যাংক হতে, তাই না? ব্যবসার উদ্দেশ্যে যখনই কথাটা আসবে তখন কি না, এটা একদম যখন ব্যবসা উদ্দেশ্যে যখন উত্তোলন কথাটা বলবে তখন এটা জাবেদা সবসময় হবে কি নগদান ডেবিট। কি হয়েছে? ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে ক্যাশ আমাকে দিয়েছে, তাই না? ব্যবসার জন্য আমাকে, তাহলে কি নগদ টাকা আসছে, আর ব্যাংক কমে গেল না ব্যাংক জমার পরিমাণ আমার, তাহলে ব্যাংক কি ক্রেডিট হবে, তাই না? তাহলে হবে কি জানুয়ারি 15 তারিখ নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। নেক্সট যাবে কি বলছে, কম্পিউটার ক্রয়।
কম্পিউটার ক্রয় করছে কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, কম্পিউটার ক্রয় কি একটা স্থায়ী সম্পত্তি না? স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাই না? সরি, কম্পিউটার হিসাব ডেবিট, আর নগদ টাকায় কিনছে না, তাহলে নগদ হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। ওকে, নেক্সট যাবে তো কি বলছে? জানুয়ারি 21 তারিখ। আচ্ছা, প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। কি বলছে? প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, তাই না? তাহলে এটা যাবে তো কি হবে? তাহলে এটা যাবে তো কি হবে? প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেন কি বলছে? জানুয়ারি 30 তারিখ কি বলছে? বিনিয়োগের সুদ প্রাপ্তি 500 টাকা বলছে। বিনিয়োগের সুদ প্রাপ্তি, তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তির ক্ষেত্রে তাহলে যাবেটা কি হবে? যে নগদান, তাহলে কি ডেবিট হিসাব ডেবিট, আর প্রাপ্ত সুদ ক্রেডিট। কত টাকা? 500 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।